যে
সমাজের এই বিষয়গুলো নিয়ে আমার মধ্যে প্রতিনিয়ত লড়াই চলে কাকাবাবু। যন্ত্রের মধ্যে তো লড়াই চলে না। আমি তো গর্তে সেজইনি, আত্মসমর্পণও করিনি। জানেন কাকাবাবু, বর্ধমানের এক অখ্যাত গ্রাম আছে যেখানে আজও মানুষ চাষের ক্ষেতে মাটির ভাঁড়ে কেঁচো নিয়ে গিয়ে রাখে। সামান্য একটা ব্যাগ, পাপ, তাকেও তারা চুল হলুদ দিয়ে যত্ন করে সারিয়ে দিল। আপনি বলুন কাকাবাবু, এরা জানলে আপনাদের পৃথিবীটাই আর আমাদেরটা নয়। বসেছি বলো তোমার কথা শোনাবো, শুনবো বলে তাই রাখিনি কাজ। তোমার কথা হারা গান, যার ঠিকানা জানা নেই, জানা নেই। করে দিয়েছেন। আমি যে সমস্ত কুশীলব অভিনয় করলেন তাদের সাথে আপনার পরিচয় করে দিচ্ছি। সুশোভন মুখার্জি, সন্দীপ চক্রবর্তী, সমীর ব্যানার্জি। আর এরপরে যারা না থাকলে নাটকটা মঞ্চস্থ করা সম্ভব হতো না, ব্যাক স্টেজ থেকে যারা সম্পূর্ণ সাহায্য করেছে একটু তাদের সঙ্গে পরিচয় করে দেন। কৃষক সাহা, আমি অঞ্জন বলি, বিজয়গড় মেঘদূতের পক্ষ থেকে বলছি। দেখুন, এটা ভীষণভাবেই একটা সমসাময়িক সমস্যা যে আমরা প্রতিদিনকার জীবনে যে সমস্যাগুলো ফেস করি, প্রেমহীনতা, হৃদয়হীনতা, প্রতিদিন ব্যস্ততার মধ্যে দিয়ে আমরা ভুলে যাই যে সম্পর্কগুলোকে কী করে টিকিয়ে রাখতে হয়। কিন্তু যখন আমরা ক্রাইসিসের মধ্যে পড়ি, যখন আমাদের এই সম্পর্কগুলো ভাঙতে শুরু করে, আমরা প্রথম চাই যে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, কিন্তু যখন সত্যি সম্পর্ক থেকে আমরা বেরিয়ে যাই বা বেরিয়ে যেতে চাই, তখন ঠিক বুঝতে পারি যে এই সম্পর্কগুলোর দাম কতটা ছিল। আমরা এই নাটকে ঠিক সেটাই বলতে চেয়েছি যে সম্পর্কটাই প্রাধান্য পাক, আমরা একে অপরকে সময় দিই, তাতে আর যা পাঁচটা সমস্যা সেটা সহজেই সমাধান করা সম্ভব। আমরা ঠিক কথাই বলতে চেয়েছি। নাটকটির নাম যদি একবার বলতেন। সুখ শাড়ি কথা। কজন কাজ করলেন? নাটকটি লিখেছেন উদয়নীল ভট্টাচার্য। এই নাটকে মঞ্চে উপস্থিত ছিলেন 5 জন। আমি জল চাচ্ছিলাম। কি কথা কি বানিয়ে ফেললে? ওই আরেকটু আছে, কে জিজ্ঞেস করবে? আমি খুব গাইল সকাল থেকে হাঁটতে আসতো, জলের করছি কেউ দিতে পারতো না। জানতে চান সব আবার বলুন, আমি এক্ষুনি বলে দিচ্ছি। বলছিলেন? হ্যাঁ, জলের কথা জিজ্ঞেস করছিলেন না? আমি সকাল থেকে হাঁটতে আসছি, বিজয় চেষ্টা থেকে
আহা, কি উৎসাহ! শুনেও শুরু হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন দেখি? আসুন, আসুন। শুনুন, জলের কথা জানতে হলে প্রথমে জানা দরকার জল কাকে বলে এবং জলের কি গুণ। বুঝলে? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনকে রাসায়নিক সংযোগ করলে হলো জল। না, এটা তো স্বাদ নেই, একেবারে বোবা জল, না? এই মাত্র পরীক্ষা করে আর ও এখনো গরম রয়েছে। তার কথা বলছিলাম, এই যে দেখছেন নোংরা জল, এর মধ্যে এই গোলাপি জলটা ঢেকে দিন। ব্যাস, গোলাপি রঙে সাদা হয়ে গেল। দেখলেন তো? আগে না, আমি কিচ্ছু দেখি, আমি আপনার কথা কিচ্ছু বলি না, কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা আপনি বিশ্বাস করেন? আগে না, করি না। আমি যা চাইছি যতক্ষণ আপনি দেখাতে পারবেন, আমি ততক্ষণ কিচ্ছু মানবো না, কিচ্ছু বিশ্বাস করবো না। বটে, কি দেখতে চান আপনার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছি। দেখান দেখি, সাদা মাটি চমৎকার ঠান্ডা, একেবারে জল দেখান তো, যেখানে ময়লা নেই, কলেরা পোকা নেই, দুর্গন্ধ নেই, কিচ্ছু নেই, যেমন খাঁটি চমৎকার সাদা ঠান্ডা বড় একেবারে জল দেখান তো। এক্ষুনি দেখে দিচ্ছি। ওরে টাকা, আমার ঘরের পুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। ও নিয়ে আসুন, তারপর আমি দেখাচ্ছি যে পরিষ্কার জলে কিরকম হয় আর নোংরা জলে কিরকম হয়। চিত্র উৎসবে আপনাদের অবাক জল্পন নাটকটির বিষয়ে একটু যদি বলতেন। অবাক গল্প নাটকটা তো বহুল প্রচারিত, সুকুমার রায়ের লেখা মজার একটি নাটক। যেই নাটকটির মাধ্যমে সুকুমার রায় অনেক কিছু বলতে চেয়েছেন। আমাদের বাচ্চারা দীর্ঘদিন ধরে এই নাটকটা পড়ে। আমরা টালিগঞ্জ সপ্তমৈত্রীর এই মৈত্রী উৎসবে এসছি এই নাটকটাকে নিয়ে, বাচ্চারা অভিনয় করবে। আর আমরা এই আশা করি যে দর্শকদের ভালো লাগবে। এর আগেও আমাদের দর্শকরা এই নাটকটা নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত ছিলেন, আজকেও নিশ্চয়ই ভালো লাগবে। আপনাদের নাট্যদলের নাম? আমাদের নাটক দলের নাম হচ্ছে চন্দ্রদ্বীপ নাটক। দেখেছি যারা তোমায় পায়নি তারা আমাদের মতো না, তারা মানুষ কিন্তু তারা বেঁচে আছে। তোমরাও তো বেঁচে আছো। না, আমরা বেঁচে নেই। ভালো করে দেখো, ওরা বেঁচে আছে, ওরা খায়, ওরা কাজে যায়, ওরা ঘুমোয়। না, ওরা বেঁচে নেই। কেন? ওরা ঘুমায় না, স্বপ্ন দেখে না। স্বপ্ন?
এরা নিজেদেরকে চেনে, এরা জানে নিজেরা কি চায়। তুমি চাইলেও এদের করতে পারবে না। তোমার কি দেখালো জীবিত মানুষদের? সে সে কে? সে কোথায়? সে মানুষ। সে লুকিয়ে থাকে সবার আড়ালে, মুখোশের পেছনে। সে আসবে, সে স্বপ্ন দেখাতে আসবে। সে বলেছে মানুষ সব স্বপ্ন দেখতে পারে, পূরণ করতে পারে বাস্তব জীবনে। সে আসবে, সে আসবেই। তোমরাও বাঁচো। আমরা নহি যন্ত্র। আমরা নহি যন্ত্র, আমরা নহি যন্ত্র, সবকিছুকে জড়িয়ে দিয়ে ভাঙবো নিজের দ্বন্দ্ব। আমরা নহি যন্ত্র, আমরা নহি যন্ত্র, যুদ্ধ হোক, যুদ্ধ হোক, হাতের বাঁধন মুক্ত করে দেখবো নিজের স্বপ্ন। আমরা নহি যন্ত্র, আমরা নহি যন্ত্র। আশা করি এতক্ষণে সবটাই বুঝে গেছেন। লোকের কথায় কান না দিয়ে নিজেকে খুঁজুন, নিজেকে। আর যদি খুঁজে না পান তাহলে হ্যালো, আমি দৈত্য বলছি। কিভাবে আপনার সাহায্য করবো বলুন? নমস্কার, আমি রিয়া খাতুন, হিজিবিজবিজ নাট্যকেন্দ্রের আমি ডিরেক্টর রিয়া খাতুন। আজকে আমাদের নাটক হবে নহি যন্ত্র। আমি নির্দেশক হয়েছি, আমি নির্দেশনা দিয়েছি। আজকে টালিগঞ্জ স্বপ্নমৈত্রী মৈত্র উৎসবে আজকে এখানে উৎসবের জন্য এসেছি আমরা। তো হঠাৎই ভাবনা কেন? আমাদের এই জীবনটাতে এখন সব জিনিসই যন্ত্রের সাথে আমরা এতভাবেই জড়িয়ে গেছি, তো সেই জড়িয়ে যাওয়াটা এতটাই বিষাক্ত হয়ে গেছে, তো কিভাবে আমরা বেরোতে পারি সেটার একটা সামান্য ধারণা দেওয়া। কতজন কাজ করেছে নাটকে? নাটকে কাজ করেছে হলো 6-7 জন, ইনক্লুডিং লাইট মিউজিক নিয়ে। তো সবাই ছোটরাই করেছি, আমরা চেষ্টা করেছি সবাইকে একটা ধারণা দেওয়ার, জীবনে কিভাবে সঠিক পথটা নিজেকে খুঁজে নিতে হয় সেই পথটা নিয়েই কথা বলে আমাদের। আর কতক্ষণের নাটক? আমাদের নাটক হলো 25 মিনিট, তার থেকে বেশি হতে পারে, 30 মিনিট হতে পারে।